চলুন আজকে বানাই দই চিকেন। দই চিকেনের জন্য প্রথম আমরা কি নেব, একটা গামলাতে প্রথমে চিকেন নিয়ে নেব। চিকেনটা বাজার থেকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তার জলটা ঝারিয়ে নেবেন। প্রথমে চিকেনটা আমরা ম্যারিনেট করব, সেটা আগে দেখে নিই। গোলমরিচের গুঁড়ো দেবো, নুন দেবো, অল্প নুন দেবো, কেননা দইয়ে কিছুটা নুন থাকে, আবার রান্নায় কিছুটা নুন কম পড়লে তখন সেটা দেখবো, স্বাদ অনুযায়ী দেবো। আর একটু আদা রসুন পেস্ট দেবো, হাফ চামচ মতন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব। এই দেখুন হাফ চামচ মতন নিয়ে ভালো করে মাখাবেন। এখানে আমি একটা দই চিকেনে একটা টিপস আপনাদের দিই, যেটা একটু ফলো করবেন আপনারা। যখন দই চিকেন বানাবেন তখন কিন্তু চিকেনে কোনো রকম লেবু বা টক দই, লেবু বা মানে কি বলবো ভিনেগার ইউজ করবেন না, বা টক দই দিয়েও কিন্তু চিকেনটাকে মাখাবেন না। চিকেনটা ঠিক এইভাবে মাখানো থাকবে প্রায় 45 মিনিটসের মতন। আচ্ছা, কেউ যদি চান এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, তাহলে চিকেনের টেস্ট আরও ভালো হবে। আমি একটু কাঁচা লঙ্কা বাটা দেবো, কারণ আপনারা জানেন আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এটা দিয়ে মাখিয়ে আমি 45 মিনিট মতন রেখে দেবো। এখানে লেবু, ভিনেগার বা টক দই কোনো কিছুই কিন্তু ব্যবহার করবেন না। এবার চলুন কি কি মশলা লাগবে আর কিভাবে মশলাটা রেডি করবেন সেটা আপনাদের দেখিয়ে নিই। আর আমি একটা চাটুতে হাফ চামচ জিরে, আর হাফ চামচ মতন, অবশ্যই কিন্তু টিস্পুন, টেবিল স্পুন নয়, কিন্তু ভালো করে ভেজে নেব কম আছে এইভাবে, ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর ধোঁয়াটা ওঠে। এটাই কিন্তু দই চিকেনে মেন মশলা, এটা কিন্তু জেনে রাখবেন। এই মশলা দিয়ে কিন্তু চিকেনটা বেসটা তৈরি হবে। ধোঁয়াটা যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দুটো জিনিস ভাজতে হবে। এই দেখুন একটা ধোঁয়া মতন উঠছে, আর একটা ভাজার গন্ধ খুব সুন্দর বেরাবে। ভালো করে না করবেন, ভাজবেন, দেখবেন যেন পুড়ে না যায়। এই দেখুন ভালো মতন ধোয়া উঠছে। এবার এটা সাইডে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। এটা অনেক ভালো আর রান্না তো। এবার কড়াতে ভালো করে তেল দিলাম, তেলটা গরম হতে থাকুক। আচ্ছা, এবার আমি তেলটা গরম হওয়ার পরে তেলটা অল্প করে সিমে রেখে নিলাম। এবার আমি এক এক করে ম্যারিনেট করে রাখা মাংস এই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমি 2 কিলো মাংসের করছি, তাই আমি 2 কিলো মাংসের পরিমাণই আপনাদের কিন্তু জানাচ্ছি। এবার আপনারা যেরম মাংস নেবেন সেই অনুযায়ী মশলার কিন্তু পরিমাণ বাড়াবেন বা কমাবেন। এবার আমি এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আপনাদের আমি বলছি, আমি 2 কিলো মাংসের জন্য 4টে পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, আলু লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে 1 চামচ রসুন আছে, এখানে হাফ চামচ আদা বাটা আছে। একটা কথা আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, 2 কিলো মাংসতে টোটাল 1.5 চামচ আদা আর 2 চামচ রসুন বাটা কিন্তু লাগছে। মানে আমি যখন ম্যারিনেট করছি তখন কিন্তু 1 চামচ রসুন বাটা দিচ্ছি, আর 1 চামচ আদা বাটা দিয়ে ম্যারিনেট করছি। তাতে কোনো রকম লেবু বা টক দই বা ভিনেগার আমি ব্যবহার করছি না, শুধুমাত্র লঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচ, যেরকম যে ঝাল খাবেন ঠিক সেই পরিমাণেই গোলমরিচ বা লঙ্কা ইউজ করবেন,
সেরকম দিলাম। আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংসটা প্রায় 45 মিনিটস ম্যারিনেট করে গেছিলাম। 2 কিলো যেহেতু পেঁয়াজ ছিল, তাই জন্য আমি 4টে পেঁয়াজ নিয়েছি 2 কিলো মাংসে। আর ধনেপাতা নিয়েছি। আর দেখুন টক দই নিয়েছি প্রায় 300 গ্রাম মতো, পুরোপুরি 300 গ্রাম মতো টক দই নিয়েছি। এই টক দইটা আমি এই ফ্রেশ ক্রিম দিয়ে সঙ্গে ফেটিয়ে রেখে দেবো। টক দইয়ের সঙ্গে একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে ভালো করে রেখে দেবো। ভালো করে কিন্তু ফেটাবো খুব ভালো করে। আর এটা একটু ঘন ঘন থাকবে, ঠিক স্ট্রাকচারটা কিন্তু এরকমই হবে। চাইলে আপনারা চাইলেন এখানে নুন দিতে পারেন, কিন্তু নুনের মাত্রাটা কিন্তু বুঝে দেবেন। আমি এখানে নুন ব্যবহার করিনি, তাই জন্য। আচ্ছা, এখানে কি কি আমরা ব্যবহার করেছি? এখানে করেছি জিরে আর হচ্ছে মৌরি ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর এখানে ঠিক কাজু বাটাও আমরা ঠিক ভেজে বেটে নিয়েছি। আর একটা জিনিস লাগবে, আমি যে জিরে আর ধনের গুঁড়ো করে রাখি বাড়িতে, সেটা অবশ্যই লাগবে। সেটা আর 3-4টে হচ্ছে ছোট এলাচ আর দারচিনি অবশ্যই লাগবে এর সাথে, 3-4টে পিস আমি দারচিনি আর নিয়ে নিলাম। আর লাগবে কেসুরি মেথি। কী করে দেবো আমরা জানাবো। এখানে যে যে ট্রিকগুলো আমরা বলছি সেগুলো একটু নজর করে করবেন, তাহলে পর দেখবেন একেবারে দই চিকেনটা হোটেলের মতন খেতে হবে। এখানে আমি চিলি ফ্লেক্সও ব্যবহার করব, কিন্তু চিলি ফ্লেক্সটা অপশনাল, যদি বাড়িতে থাকে তবে দেবেন। এটা শুধুমাত্র গার্নিশের জন্যই আমরা কিন্তু দেবো, আর বাড়িতে যদি না থাকে কোনো দরকার নেই। আচ্ছা, এই দেখুন মাংসগুলো কীরকম ভাজা হয়ে গেছে। এই মাংসটা আমি কিন্তু একটু চাপা দিয়ে রেখে দেবো। 50% ভাজা হয়ে গেছে, মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে 50% মতন। এইভাবে চেপে রেখে দিলে কিছুক্ষণের জন্য, তাহলে পরে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাংসের ওই তেলটাতেই আমি একটুখানি মাখন দেবো, কেন মাংস ভাজার তেলের একটা আষ্টে গন্ধ বেরায়। সেটা ডাইরেক্ট রান্না করলে একটা মানে কি বলো, মাংসের ঠান্ডা হয়ে যাওয়ার পর, রান্না করার পর যদি ঠান্ডা হয় খাবারটা, সেই খাবারটাতে একটা বাজে গন্ধ বেরোতে থাকে। তাই একটু মাখন দেবো। যেহেতু দই চিকেন করব, তাই এখানে আমি কোনো রকম ঘি ইউজ করব না। তাই একটু মাখন দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে সেই গন্ধটা চলে যায়। আর দইয়ের সাথে জানেন তো মাখনের গন্ধটা খুব ভালো মেলানো যায়। এবার এতে আমি ছোট এলাচ আর দারচিনি দিয়ে দেবো। দিয়ে এইভাবে নেড়ে নেবো, তাহলে গন্ধটা আরও চলে যাবে। এর সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, রসুন। তেলটাকে বেশি ভাজার দরকার, গ্যাস বাড়িয়ে আমি মোটামুটি ভাজতে হবে ভালো করে, মানে ব্রাউন, হালকা ব্রাউনিশ হলেই তাহলেই পরে বুঝতে হবে মশলাটা ঠিক মতন কষে গেছে। পেঁয়াজ, আদা, লঙ্কা কুচি আর রসুন বাটা। এই মাখনের গন্ধ আর পেঁয়াজ রসুনের গন্ধ একটা মিষ্টি গন্ধে পরিণত হয়েছে। যখন আপনারা বাড়িতে এটা বানাবেন, তখন এই গন্ধটা ভালো মতন পাবেন। এই দেখুন পেঁয়াজটা কেরম ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাজা হলেই হবে। এবার আমরা এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর ক্রিমটা। এখানে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, এবার এতে আমি দেবো
ভেজে রাখা মৌরি আর জিরের গুঁড়োটা। এই হোয়াইট গ্রেভিটাই কিন্তু মাংসের আলাদা মাত্রা এনে দেবে। রেস্টুরেন্টে যে গন্ধটা আপনারা পান সেই গন্ধটাই কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এখানে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা বা গুঁড়ো লঙ্কা বা হলুদ কোনো কিছু ব্যবহার হবে না। আর এই দেখুন আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে, পুরো 80% সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা করতে মোটামুটি জোগাড় করে মানে সমস্ত কিছু জিনিসপত্র জোগাড় করা এবং টোটাল রান্নাটা করতে মাত্র 25 মিনিট টাইম লাগে। আর খুব ঘরোয়া উপায়ে মাংস কিন্তু দই চিকেনটা আপনারা রেস্টুরেন্টের মতো করে নিতে পারবেন। বাড়িতে যদি কেশরি মেথি বা চিলি ফ্লেক্স না থাকে তাহলে দেওয়ার কোনো দরকারই নেই। এই দেখবেন পাশ থেকে কেমন তেল ছাড়তে থাকছে, সাইড থেকে দেখুন। এই তেলটা যখন পুরোপুরি ছেড়ে নেবে তখনই কিন্তু আমরা রাখা চিকেনটা দেবো। চিকেনটা দেওয়ার পরে কিন্তু আমরা এর সঙ্গে নুন অ্যাড করব। তার আগে পর্যন্ত আমরা যেটুকু ম্যারিনেশনের নুন দিয়েছিলাম আমরা কিন্তু সেই নুনটাই দিয়ে রেখেছি। এই ম্যারিনেট করাটা খুবই দরকার। মাংস বা মাছ বলুন, ভালো মতো ম্যারিনেট না হলে কিন্তু ভালো মতো রান্না করা যায় না। এই দেখুন একেবারে তেল বেরিয়ে গেছে পুরো। এবার এতে আমি ভেজে রাখা মাংস দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব। এতে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন নুন, চিনি আর ধনে গুঁড়ো, জিরে। স্বাদ অনুযায়ী নুন দেবো। আচ্ছা, এবার আর 1 চামচ মতন ধনে আর জিরের গুঁড়ো। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আসছে, পুরো রেস্টুরেন্টের মতন। ভালো করে মাংসে এই মশলাগুলো মাখিয়ে মাংসটাকে 5 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। টক দই থেকে যে জলটা বেরাবে তাতেই কিন্তু মাংস পুরো সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন মাংস কেমন সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে। কেন অলরেডি 80% মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছিল। এবার আমি এতে দেবো বেটে রাখা কাজু বাটা। এখানে আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেব। দিয়ে এইভাবে আরও 5 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করতে যেটুকু টাইম লাগে 45 মিনিটস মতো মাংস ম্যারিনেট করতে লাগে। মাংস বা মাছ ম্যারিনেট করতে একটু বেশি সময় লাগে, কিন্তু হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 10 মিনিটও ম্যারিনেশন করে করতে পারেন। মানে মোটমাট কথা হলো যে মাংসে কিন্তু ম্যারিনেশন দরকারই। এবার এতে আমি কেশরি মেথি, ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আর 2 মিনিটের মতন মাংসটা চাপা দিয়ে দেবো হালকা ফ্লেমে। এই জায়গাটা কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ কম করবেন, নয়তো কিন্তু মাংস ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।
ভালো করে মাংসে কেশরি মেথি, ধনে পাতা, গরম মশলা গুঁড়ো অল্প কিন্তু দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন মিনিট 2 মতন, যাতে কেশরি মেথি, ধনে পাতা, গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে ভালো মতন ঢুকে যায়। পর্যায়ে দই চিকেনের এটা আপনি দিতেও পারেন ইচ্ছা করলে, ইচ্ছা না করলে দিতে নাও পারেন। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল তাই আমি এটা অ্যাড করছি, আর যদি বাড়িতে না থাকে তাহলে দেবেন না। এই দেখুন, এটা অপশনাল, টোটালটাই পুরো অপশনাল। ঘরোয়া জিনিস দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করবেন। যেহেতু আমি এটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, অনেক সময় বাড়িতে গেস্ট এসে গেলে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা হয়, তাই জন্য কিন্তু আমি সেইভাবেই দেখালাম। হয়ে গেছে দেখুন দই চিকেনটা, একদম মাংস এদিকে সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার গ্যাসের সুইচ বন্ধ করে কিছুক্ষণ রেখে দিই, তারপর পরে গরম গরম পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইলের দই চিকেন। কেমন লাগলো রান্নাটার পদ্ধতি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। আর আমার চ্যানেল ডেলি লাইফ অফ ক্যাটারারকে সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে আর লাইক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। গুড নাইট বন্ধুরা, খুব 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 ভালো থাকবেন।